আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একাধিকবার পোস্ট করেছিলাম যে আমরা ফেনী রশিদিয়া মাদ্রাসায় আমাদের আজকের এই রান্নাবান্না খাবার নিয়ে যাব, কিন্তু সেটা সম্ভব হয়নি। স্পিডবোট সহ আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যে খাবারগুলো রশিদিয়া মাদ্রাসার দিকে পৌঁছানোর, কিন্তু এলাকার মানুষজন যেটা বলছেন যে ওখানের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড স্রোত। স্পিডবোট গেলেও এখানে আমরা এই রাত্রেবেলা গিয়ে ঠিকঠাকভাবে কিছু করতে পারবো না। এখন বাধ্য হয়ে আমাদের আজকের এই খাবারগুলো এখানেই মহিপালের পাশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একাধিকবার পোস্ট করেছিলাম যে আমরা ফেনী রশিদিয়া মাদ্রাসায় আমাদের আজকের এই রান্নাবান্না খাবার নিয়ে যাব, কিন্তু সেটা সম্ভব হয়নি। স্পিডবোট সহ আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যে খাবারগুলো রশিদিয়া মাদ্রাসার দিকে পৌঁছানোর, কিন্তু এলাকার মানুষজন যেটা বলছেন যে ওখানের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড স্রোত। স্পিডবোট গেলেও এখানে আমরা এই রাত্রেবেলা গিয়ে ঠিকঠাকভাবে কিছু করতে পারবো না। এখন বাধ্য হয়ে আমাদের আজকের এই খাবারগুলো এখানেই মহিপালের পাশে শাহিন একাডেমিতে, সেখানে আশ্রয় কেন্দ্রে আমরা বিতরণ করতে যাচ্ছি। এখানে আপনারা যদি দেখেন কোমর সমান পানি, মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পরিকল্পিত জল সন্ত্রাসে প্লাবিত বাংলাদেশে ফিলিস্তিন ওলামা পরিষদের নির্দেশনায় জরুরি সহায়তা কার্যক্রম, যেটি বাস্তবায়ন করছে ইন্তিফাদা ফাউন্ডেশনের টিম সদস্যরা। আজকে সারাদিন ব্যাপী ওনারা রান্নাবান্না করেছেন, রান্না করে এখন এই খাবার পরিবেশন করার জন্য এই আশ্রয়কেন্দ্রে এসেছেন। তো এখানে যে হাঁটু সমান পানি দেখছেন, একটু আমরা যে জায়গাটা পার হয়ে আসছিলাম পুরোটাতেই কোমর সমান পানি, পুরোটাই পাড়ি দিয়ে এই মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করতেছেন। ইন্তিফাদা ফাউন্ডেশনের যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করতেছেন। আমরা ইন্তিফাদা ফাউন্ডেশনের তরফ থেকে এই এলাকায় এসেছি। এলাকার নাম হলো পাছড়া আর ইউনিয়ন রাজাপুর ইউনিয়ন, বুড়িচং থানার, এটা হলো বর্ডার এলাকা। ওনাদের থেকে যেটা জানতে পারলাম যে এই এলাকায় একবারে পুরো এলাকায় তলিয়ে গেছে, কিন্তু তেমনভাবে ত্রাণ বা বিভিন্ন সাহায্য সহযোগিতা এখানে আসে না। আমরা বর্ডার এলাকায়, আমরা গতকালকে থেকে আমরা প্লাবিত শুরু হয়েছে, আমাদের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। আমরা যতটুকু বুঝতেছি আমরা আতঙ্কের মধ্যে আছি। তো আমাদের বর্ডার সাইড হওয়া গেছে, আমাদের এদিকে আসে না, সবাই মেন রোড দিয়ে চলে যায়। মেন রোড দিয়ে ওইদিকে আমাদের দিকে খেয়াল কম করে, এদিকে আসে না টল বললে। তো আমরা আশা করবো নেক্সটে যারা এরকম সাহায্য ত্রাণ করবে আমাদের এই পূর্ব সাইড দিকে দিতে, আমার অসহায় পরিবারগুলোর প্রতি সবাই খেয়াল রাখবে, বা আরও যারা সংগঠন সবাইকে উদ্বুদ্ধ করা হবে যে আমাদের খেয়াল করার জন্য। যেহেতু এটা সীমান্ত এলাকার ভিতরে পড়ছে, এখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ নিয়ে অনেকে পৌঁছাইতে পারতেছে না। তো আমরা আশা রাখি এই পাঁচড়া গ্রামে আপনারা যারা আছেন, ঠিক আছে, বর্তমানে পানি প্রচুর পরিমাণে ঢুকতেছে। তো আমরা আশা রাখি আপনারা এই গ্রামে সবাই ত্রাণ দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। তাহলে আমরা হয়তো ক্ষয়ক্ষতি এখানে কি পানি কি আগে থেকে ছিল নাকি এখন অনেক বাড়তেছে? গতকাল থেকে প্রচুর পরিমাণে পানি।